স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন ঘিরে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ, দুর্দশা, আশা নিরাশার কথা। না, মন খারাপ করে বসে আসো, গান করবা না? তেলে ভেজাল থাকলে বাতি জ্বলে না, বুঝলু? বিহার কথা কইছিস? দেখেছো আধাতে মাথা নাই, শুক্রবারে বিয়ে। তোর হাতের মেহগুদ পুরা কত মজা লেগেছে। তোর উপযুক্ত বয়স হয়ে গেলে আমি তোর বিয়ে আসা দিব, তুই এত চিন্তা কেন করছিস? গম্ভীরা জনপ্রিয় লোকসঙ্গীত, যা দলবদ্ধভাবে অভিনয় করে গাওয়া হয়। এই গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দু সমাজে। পরবর্তী সময়ে মালদহ থেকে গম্ভীরা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে বেশ জনপ্রিয় হয়। গানের পৃষ্ঠপোষক হয় মুসলিম সমাজ। তখন স্বাভাবিকভাবে গানের আঙ্গিক ও বিষয়বস্তুতে পরিবর্তন সূচিত হয়। ক্রমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় এই গান জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই বলেন গম্ভীরা হচ্ছে এক প্রকার উৎসব। ধারণা করা হয় এই উৎসবের প্রচলন হয়েছে শিব পূজাকে কেন্দ্র করে। গম্ভীরার ইতিহাস, পরিবর্তন ও বর্তমান সময়ে নিজস্ব আদল, এসব নিয়ে আজ আলোচনা করব মানচিত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় গম্ভীরার একাল সেকাল। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁপাই গম্ভীরার দলনেতা ফাইজুর রহমান মানি, রাজশাহী থেকে নানা মনোয়ারুল ইসলাম বকুল এবং নাতি সাইফুর রহমান সাইদ। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে হয়তো নানা নাতির গানের। আমরা গান শুনবো, তবে তার আগে একটু আলোচনা করে নিতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন ফাইজুর রহমান মানি, আপনার কাছে একটু আসতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে গম্ভীরার একটু ইতিহাসটা বলবেন, সংক্ষেপে জানতে চাই। পশ্চিমবঙ্গ থেকে রাজশাহী থেকে বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়ে আজকের যে গানের আদল, এটা কিভাবে হলো? আজকে আমরা গম্ভীরা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে অতিথিরা আছেন। নানা নাতি তো আছেনই, গম্ভীরার কথা শুনলে আসলে রাজশাহীর নানা নাতির কথা মনে পড়ে। এছাড়াও হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁপাই গম্ভীরা দলনেতা ফাইজুর রহমান মানি। আপনি যদি শুনতে পান, আমি একটু আপনার সাথে আলোচনা করতে চাই এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে। দর্শক, গম্ভীরার নানা দিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, অর্থাৎ গম্ভীরার ইতিহাস, ঐতিহ্য, পশ্চিমবঙ্গে যে গম্ভীরার উৎপত্তি, পশ্চিমবঙ্গ থেকে একবার রাজশাহীতে অর্থাৎ বাংলাদেশে, এবং এই যে পরিবর্তিত রূপ, প্রথমত হিন্দু সমাজে এর প্রচলন শুরু হয়, তারপর রাজশাহীতে এসে অর্থাৎ বাংলাদেশে মুসলিম সমাজ এটা খুব ভালোভাবে গ্রহণ করে। রাজশাহী অর্থাৎ আমি যদি রাজশাহীর কথা বলি, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, ওই অঞ্চলটিতে এই গান বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এবং এই গান আজকেও যদি আমরা শুনি, নানা রকম তথ্য দেওয়া হয় আমাদের যত রকম কুসংস্কার রয়েছে আমাদের সমাজে, কিংবা আনুষঙ্গিক যত বিষয়গুলো রয়েছে, নানা নাতির কথায় আমরা গানে গানে সেই উপস্থাপন দেখতে পারি। অর্থাৎ রাজশাহীর যদি বৃহৎ রাজশাহী ধরি, রাজশাহী অঞ্চলের কিন্তু নানা জায়গায় এই গম্ভীরা বেশ জনপ্রিয় এবং সারা বাংলাদেশের মানুষ বেশ উপভোগ করে। বিশেষ করে নানা নাতির যে কথোপকথন, ছন্দে ছন্দে, কথায় কথায় যে বার্তা দেয়া মানুষকে চেষ্টা করে, সেইগুলো আসলে খুবই চমৎকার। আমাদের সাথে অতিথিরা রয়েছেন, রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, নানা নাতি আছেন। সেই সাথে আমরা আলোচনাও করতে চাই গম্ভীরার ইতিহাস, ঐতিহ্য নিয়ে। সেসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আমরা সংযোগ কিছুটা আসলে পেতে আমাদের দেরি হচ্ছে। সংযোগ পাওয়ার পরপরই নিশ্চয়ই আমরা গম্ভীরার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, এবং সবচেয়ে বড় কথা যে আমরা আসলে গান শুনতে চাই। কারণ গম্ভীরার সাথে যে হচ্ছে বিষয়গুলো জড়িয়ে আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা নানাভাবে আসলে অর্থাৎ অতিথিদের কাছে জানতে চাই। আমি একটু শুরুতেই চলে যেতে চাই চাঁপাই গম্ভীরা দলনেতা ফাইজুর রহমান মানি, আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি একটু গম্ভীরার ইতিহাস জানতে চাই, যে পশ্চিমবঙ্গ থেকে যে গানের উৎপত্তি, সেই গান বাংলাদেশে এসে আজকে নতুন আঙ্গিক একটা পেয়েছে, একটা ধরন পেয়েছে। একটু এই বিষয়টা ব্যাখ্যা করবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরুতেই তাহলে একটু নানা নাতির কাছ থেকে চলে। গম্ভীরা গানটা যে জন্ম কতদিন আগে, জি বলুন, আপনি বলুন। গম্ভীরা গানের জন্ম ধারণা করা হয় ১৫০০ বছর আগের। তো গম্ভীরা ছিল তো মূলত শিবের গাজন বা শিব বন্দনাটাই ছিল গম্ভীরা গান। তো এইটাই কিন্তু একটা সময় ছিল যখন একটা বিশেষ ধর্মের বা সম্প্রদায়ের জন্য এটা ছিল। এটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের
মালদা জেলা, অর্থাৎ আমরা তখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলাটাও মালদা জেলার অধীন একটা থানা ছিল। কিন্তু ধীরে ধীরে গম্ভীরা অত্যন্ত জনপ্রিয় হতে থাকে। এই গম্ভীরাটা যেহেতু একটা বিশেষ ধর্মের প্রতি ধর্মের দেবতাদের নিয়ে হতো, এটা সে সময় কোনো কোনো গম্ভীরা শিল্পী বা গম্ভীরা গবেষকদের একটু পীড়া দিতই। 47-এর কিছুদিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শফিউর রহমান সুফি মাস্টার, যাকে আধুনিক গম্ভীরা গানের জনক বলা হয়, তো উনি কিন্তু প্রথম শিব মূর্তিটি সরিয়ে দিয়ে বা দেবতা সরিয়ে দিয়ে শুধুমাত্র নানা নাতি চরিত্রটা দিয়ে, যেহেতু নানা নাতির মধ্যে বেশ রঙ্গ ব্যঙ্গ এগুলো চলে, সেই জন্য নানা নাতি চরিত্র দুইটা দিয়ে গম্ভীরাকে প্রতিষ্ঠিত করেন। জি, আপনার কাছ থেকে আমি আরো অনেক কিছু জানতে চাই, তবে একটু নানা নাতির কাছ থেকে ঘুরে আসতে চাই। নানা নাতি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, অর্থাৎ রাজশাহী থেকে নানা মনোয়ারুল ইসলাম বকুল এবং নাতি রয়েছে সাইফুর রহমান সাইদ। আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু গান শুনে আসতে চাই, তারপর আমরা আলোচনা করতে চাই। আমরা আসলে সংযোগ পাওয়ার চেষ্টা করছি। আসলে গম্ভীরা আসলে নানা নাতির যে আমি পাচ্ছি কথোপকথন, যে গানের সুর, সেটি ভালো লাগে। আমরা অপেক্ষা করছি আসলে সংযোগটি স্থাপনের, এবং আশা করছি শুনতে পেলেই নিশ্চয়ই তারা গান গাইবেন। হালকা হালকা মিউজিক বাজতেই থাকুক, বাজতেই থাকুক। আমরা এঠে বুঝলি গম্ভীরা করতে এসছি, তো গম্ভীরা লে দুটা কথাবার্তা কহব। কি কথা কবি কহ, ভক করে কহ। আবে কথা খান শুনে, হ্যাঁ লে কহ, ভক করে কহ। খালি ফ্যাত ফ্যাত করিস না করব কথা না। হচ্ছে গম্ভীরা লে দুটা কথা কহ। হ্যাঁ। তার আগে আমরা বাস করি কোনটা বে? আর রাজশাহীতে বাস। রাজশাহীতে বাস করি। হ্যাঁ। এ কথা শুনলে মুখ চেঁড়ে উঠবে। কেনে? হ্যাঁ কেনে? রাজশাহী ঐতিহ্য সম্বন্ধে তুই জানিস? হ্যাঁ জানি, হ্যাঁ জানি, কৃষ্ণ এটাই জানি আমি। এটাই ঐতিহ্য। হ্যাঁ এটাই ঐতিহ্য। হ্যাঁ মারবি না করে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে কবি আগে। বুঝিয়ে কব। আবার রাজশাহীর ঐতিহ্য আছে, এই রাজশাহীর ঐতিহ্য হ্যাঁ এই গম্ভীরা গান, হ্যাঁ। রাজশাহীর ঐতিহ্য আলকাপ গান, হ্যাঁ হ্যাঁ রাজশাহীর ঐতিহ্য আম, হ্যাঁ। রাজশাহীর ঐতিহ্য রেশম, হ্যাঁ। রাজশাহীর ঐতিহ্য কি কব কাঁসা 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 আছে, হ্যাঁ। তারপরে যে সুন্দর শহর কি কয়েছে যে হ্যাঁ। এই সবুজের নগরী। হ্যাঁ 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 তো এই যে রাজশাহীর ঐতিহ্য বুঝলি? হ্যাঁ। আর রাজশাহী আরো আছে মিঠা পান, পান। হ্যাঁ, হ্যাঁ। রাজশাহীর মিঠা পান। হ্যাঁ। আর রাজশাহীর নদীর ধার থেকে বুঝলি হ্যাঁ। হাইটেক পার্ক পর্যন্ত যাবি, তোমরা মুছা পার্ক। হ্যাঁ। বেটি ছেলে বেটা ছেলে কি কহবো, হ্যাঁ। ভর্তি হয়ে আছে বে, ভর্তি হয়ে আছে। হ্যাঁ। বিনোদনের সীমা ঘাটতি নাই। নাই, না, ঘাটতি নাই, হ্যাঁ। ঘাটতি নাই। হ্যাঁ। ওই গুণ আমি তোকে হ্যাঁ। কইছি, হার কথা খান্তি মন খান দিয়ে শুনে, তাহলে কহ, বাবা, খালি কহ। বিহে বিহে করিস না। না আমার বিয়া দিলে আমি এগুলো কহতো খাকে কহ তুইকে। হ্যাঁ তো ওইলা কহছিলে ধর হ্যাঁ লে ধর। নানা রাজশাহী একটি সুন্দর জেলা, আম জাম লেচু খেলা বিনোদনের নাই সীমানা। হে নানা এই শহরে দাঁড়িয়ে আছে মানুষ গড়ার কারখানা। হে নানা এই শহরে দাঁড়িয়ে আছে মানুষ গড়ার কারখানা। হে নানা রাজশাহী একটি সুন্দর জেলা, আম জাম লেচু খেলা বিনোদনের নাই সীমানা। হে নানা এই শহরে দাঁড়িয়ে আছে মানুষ গড়ার কারখানা। হে নানা এই শহরে দাঁড়িয়ে আছে মানুষ গড়ার কারখানা। আসলে না হাকে আর একটা কথা কহ। না না বিয়ার কথা কব না, হাকে একটা বুঝে কহতো যে এই যে তুই যে কহলি শুনলুম বুঝলুম আম জাম লিচু কেলা কাঁঠাল যে আমরা সবই গম্ভীরা আগে। শুনছিলাম, নানা নাতির কথোপকথনের মধ্যে দিয়ে গান শুনছিলাম। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, তবে আমরা একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আবারও আলোচনায় যুক্ত হব আমরা। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি গম্ভীরার একাল সেকাল প্রসঙ্গে। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁপাই গম্ভীরার দলনেতা ফাইজুর রহমান মানি, রাজশাহী থেকে নানা
মনোয়ারুল ইসলাম বকুল এবং নাতি সাইফুর রহমান সাইদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। বিরতির পর ফিরে এসে ফাইজুর রহমান মানি আবারও আপনার কাছে একটু যেতে চাই। আমরা গম্ভীরার ইতিহাস নিয়ে একটু কথা বলছিলাম। এই যে বর্তমান যে গম্ভীরার রূপ, আপনি 47-এর পর যে বর্তমান রূপ, এটি এই বিষয়ে ছিলেন, তারপরে এখন এই বর্তমান রূপের বিষয়ে জানতে চাই। জি জি, বর্তমান গম্ভীরা গানে আমরা যদি বলি তাহলে গম্ভীরা গানের জনপ্রিয়তা বা প্রচার নিয়ে আমরা সন্তুষ্ট, কারণ এটা বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী সবাই এখন গম্ভীরা গান চিনে। যেটা যে নানা নাতির হাস্যরসের মাধ্যমে তুলে ধরা, এটা সবাই চিনে। কিন্তু গম্ভীরার মান নিয়ে কিন্তু আমরা যারা গম্ভীরা অরিজিনাল শিল্পী আছি তারা কিন্তু ততটা সন্তুষ্ট না। এই কারণেই যে কিছুক্ষণ আগে আমাদের বকুল নানা বলছিলেন যে রাজশাহীর গম্ভীরা, রাজশাহীর আম, রাজশাহীর তামাকাসা। বাস্তবে হচ্ছে যে গম্ভীরা গানটা কিন্তু একেবারে চাঁপাইয়ের নিজস্ব ভাষার, এবং এটার জন্মও কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এবং মালদায়। হ্যাঁ, তো এই যে ভাষার ক্ষেত্রে যখন একটু এদিক ওদিক হচ্ছে, বা গম্ভীরা গানটা কি, এটা কিন্তু গম্ভীরা শিল্পী অনেক জেলাতে না বুঝেই কিন্তু গানটা করেন। যে গম্ভীরা গান আসলে কি, অনেকটা মনে হচ্ছে যে যেন রিয়ালিটি শো হচ্ছে, এরকম কিছু জোকসে কথা বললো, নানা নাতি রসিকতা করলো, তারপরে এটাই নাকি গম্ভীরা হয়ে যাচ্ছে। তো গম্ভীরা তো আসলে সেই রকম কোনো জিনিস না। যে গম্ভীরা নানা নাতি চরিত্র দুইটা কিন্তু রূপক। যে নাতি হচ্ছে জনগণ বা জনতা কি ভাবছে সেটা, আর নানা হচ্ছে প্রতিষ্ঠান, যারা গম্ভীরাটা করাচ্ছেন সেই প্রতিষ্ঠান হচ্ছে নানা। তাহলে একটা নাতি যেহেতু আধ পাগল বা বুদ্ধি কম একজন, তার মুখ দিয়ে যে সত্য কথাটা বের করে নেওয়া হয়, আর সমাধানটা দিচ্ছেন নানা। তো এই যে নানা নাতির এই কেমিস্ট্রিটা, এটা কিন্তু অনেকেই ধরতে পারছে না। এটা জাস্ট একটা ফান করতে করতে একেবারে ভাড়ামির পর্যায়ে নিয়ে চলে গেছে, যে কারণে গম্ভীরার মান নিয়ে আমরা যথেষ্ট আতঙ্কিত। তবে একটা ভালো দিক হচ্ছে যে আমরা জাতীয় লেভেলে যে কোনো দিবস পালন হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, এখানে কিন্তু মেসেজ থ্রো করার জন্য গম্ভীরাটাকেই তারা বেছে নিচ্ছেন। এটা কিন্তু একটা ভালো দিক। কিন্তু যখন দেখা যাচ্ছে যে গম্ভীরা দলগুলোকে বাদ দিয়ে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখন 5-6টা দল আছে, তাদেরকে বাদ দিয়ে দেখা যাচ্ছে কোনো এনজিওকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে এনজিওর যেহেতু একটা পুরো বিষয়টা আসলে বুঝতে পেরেছি। এবং আপনার যে কথার মূল প্রাসঙ্গিকতা অর্থাৎ কথার গানের যে প্রাসঙ্গিকতা, পুরো বিষয়টি আপনি বলেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে আমরা গানে গানে শেষ করতে চাই। তার আগে মানচিত্রে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা গান শুনবো। আবার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নানা মনোয়ারুল ইসলাম বকুল। আপনাদের নানা নাতির একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই আজকের অনুষ্ঠানে। আপনারা যদি একটা গান শোনান আমাদেরকে। গম্ভীরা, হ্যাঁ, তুই কি কহছিলি? হ্যাঁ, আমি কহছিল এই যে হারগে যে গম্ভীরা, এই গম্ভীরাটা কি, কোনটা থেকে আইলো, কি হাকে একটু বুঝিয়া কহতো। ভক করে কহছি। হ্যাঁ হ্যাঁ, আবে গম্ভীরাটা হচ্ছে মালদা জেলা, যে তৎকালীন ওই 47 দেশ ভাগ হলো তার আগে থেকে, বুঝলি, হাজার বছরের বাঙালির লোক সংস্কৃতি এভাবে আস্তে আস্তে 47 যখন দেশ ভাগ হইলো তখন গম্ভীরা অর্থ হইতে শিবের গাজন। এই শিবের গাজন যদি আমরা পাই, তো আগের লোক ওই শিব সেজে গম্ভীরা করতো। ওই তখনকার গম্ভীরা সুর আলাদা ছিল, কথা আলাদা ছিল, ড্রেসবাস আলাদা ছিল। দেশ ভাগের পর আমরা যখন এটা ওই পূর্ব পাকিস্তান পাইনু, পশ্চিম পাকিস্তান হলো, এই দেশ ভাগ হয়ে গেল। তখন এ করে আসে, বুঝলি, এ করে আসে গম্ভীরার একটা রূপ পরিবর্তন হলো। আধুনিক কি হবো, গম্ভীরার আধুনিক রূপকরণ হলো। মানে ওই আগে যে শিবের গাজন গালা করতো ওখান থেকে বাইরে আসছে, সালাদুল্লাহ ভাই হয়েছে, মামা ভাইনা হয়েছে, নানা নাতি হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আজ নানা নাতি গম্ভীরার, বুঝলি, শেষ পর্যন্ত খাড়ো হয়েছে। এই হচ্ছে গম্ভীরা। আর রাজশাহী তো আমদাম আছে, তো বলে হচ্ছে হার কথা শুন। আমি কোথায় কথা শুন। আমি চিনে দেশবাসী রেশম শিল্পের জুড়ি নাই, কালকা পার গম্ভীরার কথা আমি কি আর ভোলা যায় না না হে। আমি চিনে দেশবাসী রেশম শিল্পের জুড়ি নাই, কালকা পার গম্ভীরার কথা আমি কি আর ভোলা যায় না না হে।
আলকাপার গম্ভীরা গানে মাতন তুলে সবার প্রাণে আলকাপার গম্ভীরার গানে মাতন তুলে সবার প্রাণে কত শিল্পী ছড়িয়ে আছে রাজশাহীর আঙ্গিনায় আবার রাজশাহীতে কত শিল্পী আরে গম্ভীরা শিল্পী মুচ্ছার শিল্পী রাজশাহী বুঙ্গা বুঙ্গা শিল্পী আছে গর্ব করে কহার মতো শিল্পী আছে হারকে দেশে হ্যাঁ ওই করে করছে হার কথা ভালো করে মন দিয়ে শুন হ্যাঁ আলকাপার গম্ভীরার কথা